अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেহেতু আমলের মূল ভিত্তি হচ্ছে নিয়ত, আমল এটি নির্ভরশীল হচ্ছে নিয়তের উপর। সেই জন্য যেই কোনো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি বিষয়। এই সম্পর্কে আমাদের প্রোগ্রাম চলমান রয়েছে অনুষ্ঠান আমলের বুনিয়াদ। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন আমলের পূর্বে বিভিন্ন নিয়ত রয়েছে এবং ভালো ভালো নিয়ত সম্পর্কে আমরা জানতে পারি। এই সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শ্রবণ করব। এর সাথে সাথে নিয়তের উপর আমল করার বরকতে, অর্থাৎ নিয়ত করার বরকতে যেই ফজিলত রয়েছে হাদিসে মুবারকা এবং কিতাবের মধ্যে ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা জানার সৌভাগ্য অর্জন করব। আজ আমলের বুনিয়াদ অনুষ্ঠানের এই পর্বে আমরা উজুর ফজিলত সম্পর্কে এবং উজুর যে ডাক্তারি উপকারিতা রয়েছে এবং উজুর দুনিয়া এবং আখিরাতে কি উপকারিতা রয়েছে এই সম্পর্কে জানব। উজু করার পূর্বে কি কি নিয়ত রয়েছে, অর্থাৎ কি কি নিয়ত করা যেতে পারে, এই সম্পর্কে কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসুন এর পূর্বে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করি। আজকের এই অনুষ্ঠানে আমরা উজু সম্পর্কে এবং উজুর ডাক্তারি উপকারিতা এবং উজুর মধ্যে উজুর পূর্বে ভালো ভালো নিয়ত করা হয়, চাইলে খুব ভালো ভালো নিয়ত করা সম্ভব, এই সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিছু আলোচনা আমরা শ্রবণ করব। আসুন এর পূর্বে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদে পাক পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন, আর যে আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত নাজিল করবে, আর যে ব্যক্তি 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 1000 রহমত অবতীর্ণ করবেন, আর যে ব্যক্তি 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন জান্নাতে ওই ব্যক্তির কাঁধের সাথে আমার কাঁধ মিলিত থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে ব্যক্তি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার জন্য কি নিয়ামত রেখেছেন যে 1000 বার দুরূদ শরীফ পাঠ করার বরকতে জান্নাতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে থাকবে এবং তার মর্তবা কি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাঁধের সাথে তার কাঁধ মিলানো থাকবে। সুবহানাল্লাহ। তো আসুন আমরা নিয়ত করি, অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই কথা প্রত্যেক জ্ঞানী ব্যক্তি জানে যে মানুষের পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের ভয়েডকে, মানুষের পার্সোনালিটিকে আরও বাড়িয়ে দেয়। অপরদিকে যদি আমরা দেখি অপরিষ্কার ও পরিচ্ছন্নতা, ময়লা আবর্জনা, এই সমস্ত জিনিস মানুষের শান, ইজ্জত, সম্মানকে কমিয়ে দেয়। দিন ইসলাম আমাদেরকে, মানুষদেরকে যেভাবে কুফর, শিরিক এই সমস্ত বিষয় থেকে
বাঁচার জন্য হুকুম দিয়েছেন, সেভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিন ইসলামের মাধ্যমে মানুষের বাতিনির সাথে সাথে জাহিরিকে পবিত্র করার, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে থাকে। শরীরের পবিত্রতা অথবা কাপড় পবিত্রতা, লেবাস পবিত্রতা হওয়া, আমরা যে স্থানে থাকি সেই স্থান পবিত্রতা হওয়া, পরিচ্ছন্ন হওয়া, এবং আমরা যেখানে খাচ্ছি, যেখানে ঘুমাচ্ছি, যার সাথে চলাফেরা করছি, যা ব্যবহার করছি, প্রত্যেকটি বস্তুকে পবিত্র এবং পরিচ্ছন্ন রাখার খুবই গুরুত্বপূর্ণ তালিম, গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদেরকে দিন ইসলাম দিয়ে থাকে। কুরআনে পাকের মধ্যে মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 222 নং আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারী যারা আছে তাদেরকে পছন্দ করেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। সুবহানাল্লাহ। তো আমরা এই কোরআনুল কারীমের মধ্যে বুঝতে পারলাম যারা পবিত্র পরিচ্ছন্ন থাকে তার কেমন মর্তবা রয়েছে। মহান আল্লাহ তাআলা তাকে মুহাব্বত করেন, তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা সে হয়ে যায় যে পবিত্রতা অর্জন করে। এভাবে হাদিসে পাকের মধ্যেও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পবিত্রতা সম্পর্কে বলেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আত-তুহুরু নিসফুল ঈমান, অর্থাৎ পবিত্রতা ঈমানের অর্ধেক। তো আমরা বুঝতে পারলাম যে ঈমানের অর্ধেক বলা হয়েছে পবিত্রতাকে। তো আমাদের উচিত আমাদেরকে সমস্ত প্রকারের অপরিষ্কার, অপরিচ্ছন্ন, ময়লা, আবর্জনা এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে পবিত্র রাখা, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন, নিজেকে, নিজের জায়গাকে, নিজের ব্যবহার বস্তুকে, সমস্ত কিছুকে পবিত্র রাখা, পরিচ্ছন্ন রাখা। আর এর জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আমরা আল্লাহ তাআলা যদি চাই এতে কামিয়াবি অর্জন করতে পারবো। উজু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত রয়েছে। এর পূর্বে আসুন উজু করার ডাক্তারি যে ফায়দা রয়েছে, ডাক্তারি যে উপকারী রয়েছে এই সম্পর্কে আমরা শ্রবণ করি। একজন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ইনি খুবই জোর দিয়ে বলেছেন যে উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীকে প্রথমে উজু করার জন্য, তারপর ব্লাড প্রেশার যেন পরীক্ষা করা হয়, অবশ্যই তা কমে যাবে। সুবহানাল্লাহ। এবং একজন মানসিক রোগ বিশেষজ্ঞ মুসলিম ডাক্তার বলেন মানসিক রোগের উত্তম চিকিৎসা হলো উজু। আয় হায়, বললেন পশ্চিমা দেশের মানসিক রোগ বিশেষজ্ঞ রোগীদের শরীরে উজুর ন্যায় দৈনিক কয়েকবার পানি ঢেলে দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম যারা মানসিক রোগে আক্রান্ত এবং শরীরের আরও অন্যান্য শারীরিক যে অসুস্থতা আছে এই সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা দয়ার আলহামদুলিল্লাহ উজুর মাধ্যমে বাঁচা সম্ভব। আমরা এটা তো জানলাম মানুষের শারীরিক উপকারিতা। উজু এর মাধ্যমে শারীরিক উপকারিতার সাথে সাথে দ্বীনি এবং দুনিয়াবি আখিরাতেও এর অনেক অসংখ্য ফজিলত, বরকত, নিয়ামত, উপকারিতা রয়েছে। দর্শক, কিন্তু আমলের নির্ভর হয় নিয়তের উপর। যদি কোনো আমলের মধ্যে ভালো নিয়ত না করা হয় তখন ওই আমলের সওয়াব পাওয়া যায় না। অনুরূপভাবে উজুর মধ্যেও একই অবস্থা, অর্থাৎ যদি আপনি ভালো নিয়ত না করেন তাহলে আপনি উজুর সওয়াব পাবেন না। উজুর মধ্যে অনেক নিয়ত করা যেতে পারে। কিছু নিয়ত এবং কিছু মাদানী ফুল আমরা শুনব। উজু করার পূর্বে একটি নিয়ত এটাও করা যেতে পারে যে আল্লাহ পাকের হুকুম এর উপর আমল করার জন্য উজু করছি। বাহারে শরীয়তের মধ্যে রয়েছেন
উজুর মধ্যে সওয়াব পাওয়ার জন্য আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের হুকুম এর উপর আমল করার নিয়ত করাটা হচ্ছে জরুরি। যদি আল্লাহ পাকের বিধান অর্থাৎ আল্লাহ পাকের হুকুমের উপর আমল করার এই নিয়ত না থাকে তাহলে উজু তো হয়ে যাবে কিন্তু সওয়াব পাওয়া যাবে না। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, উজু এর মধ্যে নিয়ত না থাকার কারণে, নিয়মিত নিয়ত না থাকার কারণে, অর্থাৎ উজুতে যদি নিয়তের অভ্যাস না থাকে তাহলে ওই ব্যক্তি গুনাহগার হবে। কেননা উজুর মধ্যে নিয়ত এটি হচ্ছে সুন্নত, আর এই সুন্নত দ্বারা উদ্দেশ্য হচ্ছে সুন্নতে মুআক্কাদা। উজু করার পূর্বে আল্লাহ পাকের হুকুমের উপর আমল করার নিয়ত করাটা হচ্ছে জরুরি, আবশ্যক। কেননা সুন্নতে মুআক্কাদা যদি কেউ বারবার অর্থাৎ ধারাবাহিকভাবে তরক করে দেয়, আমল না করে, তাহলে এটা খুবই খারাপ একটি অভ্যাস। অতএব যখনই উজু করবেন তখন এর পূর্বে ভালো নিয়ত করে নেবেন। এটি জরুরি একটি বিষয় যে হুকমে ইলাহি, আল্লাহ তাআলার হুকুম মানার নিয়তে আমি উজু করছি। আর যদি নামাজ ইত্যাদির এর জন্য আপনি উজু করে থাকেন তো উজু করার পূর্বে এটাও নিয়ত করে নিন যে আল্লাহ পাকের নির্দেশ মানতে গিয়ে আমি উজু করব। কেননা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে নামাজের পূর্বে উজু করার হুকুম দিয়েছেন আর উজুর ফরজও বয়ান করেছেন। যেমন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে তো নিজের চেহারা, মুখমণ্ডল এবং উভয় হাত কনুই পর্যন্ত আর মাথা মাসেহ করে নাও এবং উভয় পায়ের টাকনু পর্যন্ত ধৌত করে নাও। এই কথাটি মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন। আমি যেই কোরআনের আয়াতে মুবারাকাত তেলাওয়াত করেছি এটির মধ্যে রয়েছে। অর্থাৎ যখন আপনি নামাজের জন্য দাঁড়াবেন তো এর পূর্বে আপনাকে উজু করে নিতে হবে। আল্লাহ তাআলা বললেন এর পূর্বে উজু করে নাও। আর স্মরণ রাখবেন একটি উজুর মাধ্যমে অনেকগুলো ফরজ, নফল, সুন্নত পালন করা সঠিক, কিন্তু প্রত্যেক নামাজের জন্য আলাদা আলাদাভাবে উজু করা এটা অধিক সওয়াব পাওয়ার মাধ্যম। কিছু মুফাসসিরিনে কেরামগণ এর কৌল হচ্ছে ইসলামের শুরুতে প্রত্যেক ফরজ নামাজের জন্য আলাদা আলাদা করে উজু আলাদাভাবে করাটা ফরজ ছিল, কিন্তু পরবর্তীতে এটি মানসুখ হয়ে গিয়েছে। উজুর মধ্যে আমরা চাইলে আরেকটি নিয়ত এটাও করতে পারি যে উজু করার শুরুতে আমি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ পাঠ করব। এই নিয়ত আমরা চাইলে করতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর হাদিসে মুবারাকা রয়েছে যে যেই ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করে উজু করলো তো তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পরিপূর্ণ সমস্ত শরীর পবিত্র হয়ে গেল। আর যে ব্যক্তি বিসমিল্লাহ ব্যতীত উজু করবে তো তার জন্য ততটুকুই জায়গা পবিত্র হবে, পাক হবে ওই ব্যক্তি যতটুকু জায়গা পানির মাধ্যমে ধৌত করেছে। এভাবে অপর একটি হাদিসে মুবারাকায় রয়েছে হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
এ আবু হুরাইরা, যখন তুমি উজু করো তখন বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ পাঠ করে নাও, কেননা যতক্ষণ পর্যন্ত তোমার উজু অবশিষ্ট থাকবে, বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার ফেরেশতা অর্থাৎ কিরামান কাতিবিন তোমার জন্য নেক আমল লিখতে থাকবে। সুবহানাল্লাহ। অতএব আমাদের উচিত আমরা যখনই উজু করব এর পূর্বে যেন আমরা নিয়ত করে নিই, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ পাঠ করব। আর এই দোয়াটি পাঠ করার আমার আপনার প্রত্যেকের অভ্যাস করে নেওয়া উচিত, যাতে এই দোয়া পাঠ করার বরকত আমরা অর্জন করতে পারি। আমরা উজু করার পূর্বে আরও একটি নিয়ত এটাও করতে পারি যে সুন্নতকে অনুসরণ করার জন্য আমি মেসওয়াক করব, কেননা এটার মাধ্যমে জিকির এবং দোয়ার জন্য নিজের মুখকে পবিত্র করা যায়। আর এটি নিয়তে আমি মেসওয়াক করব, কেননা সাধারণত যেই কোনো ইবাদতের জন্য আমরা জানি উজু করা যেতে পারে, যেহেতু উজু করার মাধ্যমে আল্লাহ পাকের জিকির করার সৌভাগ্য হয়, অর্থাৎ আল্লাহ পাকের জিকির করা হয়, তো নিজের মুখকে পবিত্র রাখা খুবই জরুরি, যেহেতু আল্লাহ পাকের জিকির হবে। আর যদি মুখে দুর্গন্ধ থাকে তাহলে তো অবশ্যই এটি মিসওয়াক করা অর্থাৎ মুখের দুর্গন্ধ দূর করা জরুরি, কেননা এটার মাধ্যমে ফেরেশতাগণ কষ্ট পায়। আর মিসওয়াক করার উৎসাহ দিতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে খুবই তাকিদ দিয়েছেন, খুবই জোর দিয়েছেন। যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমার উম্মতের উপর কষ্টদায়ক না হতো মিসওয়াক করাটা, তাহলে আমি প্রত্যেক উজুর পূর্বে আমি মিসওয়াক করাকে আবশ্যক করে দিতাম, লাজিম করে দিতাম। আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের 18 নং হাদিসে মোবারকের মধ্যে রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মিসওয়াক সহকারে 2 রাকাত নামাজ আর মিসওয়াক ব্যতীত 70 রাকাত নামাজ থেকে উত্তম। সুবহানাল্লাহ। তো আমাদের উচিত যতটুকু সম্ভব মিসওয়াক করার অভ্যাস করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আমরা উজুর মধ্যে এই নিয়ত করতে পারি যে উজু করার সময় পানি অপচয় করা থেকে বাঁচব। দেখেন, আমরা সাধারণভাবে জানি যে আমরা যে কোনো কাজে, বিশেষ করে উজু করতে গেলে আমরা অনেক পানি অপচয় করে থাকি। উজুর মধ্যে অনেক লোক এটাকে তাওয়াজ্জু দেয় না বা এটার প্রতি মানুষের বিশেষ খেয়াল থাকে না। তো এই জন্য উচিত আমাদেরকে পানির অপচয় থেকে বেঁচে থাকা। কুরআনুল কারীমের মধ্যেও রয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অপচয়কারী তাদেরকে পছন্দ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পানির অপচয় থেকে বাঁচার তৌফিক দান করুক। উজুর মধ্যে আমরা এই নিয়ত করতে পারি যে উজু করার সময় আমি ফরজ, সুন্নত এবং মুস্তাহাব বিষয়গুলো খেয়াল রাখব। যেমন উজুর ফরজ 4টি, যা আমরা কুরআনুল কারীমের আয়াতে মোবারক থেকে জানতে পারলাম। যেমন প্রথমত হচ্ছে মুখ ধৌত করা, 2 নম্বরে হচ্ছে উভয় হাত এর কনুইসহ ধৌত করা, 3 নম্বরে মাথা মাসে করা, আর 4 নম্বর হচ্ছে উভয় পায়ের টাকনু সহ ধৌত করা। উজুর মধ্যে কিছু বিষয় সুন্নত রয়েছে যেগুলো খেয়াল রাখার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে এই ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে কিছু ব্যাপারে উৎসাহিত করেছেন। তো এইভাবে উজুর সুন্নত এবং মুস্তাহাব বিষয়গুলোকে জানা, আর এটা জানার জন্য খুবই সহজ একটি মাধ্যম হচ্ছে কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা নামাজের আহকাম অধ্যয়ন করুন। আশা করি এই ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। আমরা উজু করার নিয়তের মধ্যে আরও একটি জিনিস শামিল করতে পারি, তা হচ্ছে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ
ধৌত করার সময় দুরূদ শরীফ পাঠ করব। কেননা দুরুদে পাক এমন একটি ইবাদত যে আল্লাহ তাআলার দয়ায় এটি পাঠ করার মাধ্যমে আমি সওয়াব অর্জন করতে পারবো। যেমন হাদিসে মোবারকে আছে, একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করবে। তো আমি উজুর কাজ করব, আর অপর দিক থেকে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় আমি আলহামদুলিল্লাহ নেকি উপার্জন করতে পারবো, নেকি অর্জন করতে পারবো আল্লাহ তাআলার দয়ায়। আমি একটি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করব, সাথে সাথে যদি আমি দুরূদ শরীফ পাঠ করি 10টি রহমত আমার উপর অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ। উজুর মধ্যে আরও একটি নিয়ত আমরা চাইলে করতে পারি, যে উজু এর থেকে ফারিগ হয়ে অর্থাৎ উজু শেষ হওয়ার পর আমি এই দোয়া পাঠ করব, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এবং উজু করার সময় এই নিয়ত করুন যে আমি আসমানের দিকে দেখে কালিমে শাহাদাত এবং সূরা কদর পাঠ করব। হাদিসে মুবারকের আছে যে উজু করার পর একবার সূরা কদর পাঠ করবে তাকে সিদ্দিকীনদের সাথে রাখা হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি 2 বার পাঠ করবে তাকে শহীদদের সাথে গণনা করা হবে। আর যে ব্যক্তি 3 বার সূরা কদর পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আম্বিয়ায়ে কেরামদের সাথে রাখবে। সুবহানাল্লাহ। অপর এক জায়গায় রয়েছে যে উজু করার পর আসমানের দিকে তাকিয়ে সূরা কদর পাঠ করে নেবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তার চোখের যে কমজোরি রয়েছে, দুর্বলতা রয়েছে, তা দূর হয়ে যাবে। অর্থাৎ চোখের দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা চাইলে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উজু করার পর সূরা কদর পাঠ করা কেমন বরকত! কিয়ামতের দিন আল্লাহ তাআলা আম্বিয়া কেরামদের সাথে ওই ব্যক্তিকে উঠাবেন। সুবহানাল্লাহ। আর এর সাথে সাথে দুনিয়াবি ফায়দা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ তার চোখের দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তো আপনিও চেষ্টা করুন যখনই উজু করবেন তখন উজু করার পর সূরা কদর তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তার অসংখ্য বরকত আমরা অর্জন করতে পারবো। আল্লাহ পাকের নিকট দোয়া যে আল্লাহ পাক আমাদের সকলকে প্রত্যেক কাজ করার পূর্বে, প্রত্যেক নেক আমল করার পূর্বে ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুক। আর যা কিছু আজকের এই অনুষ্ঠানে আমলের বুনিয়াদ, এই অনুষ্ঠানে আমরা যা শুনেছি তা স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুক। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।